নমস্কার, সুপ্রভাত। তো সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি এসেছি গোয়ালিয়র। পুরো দিনটা কিভাবে গোয়ালিয়রে ঘুরবে বা কি কি দেখার জায়গা আছে গোয়ালিয়রে, এছাড়া ঝাঁসি এবং ওরছাও আমি ঘুরে দেখাবো। পরপর ভিডিওগুলো আসবে। আর গোয়ালিয়র আসার জন্য বেশ কিছু ট্রেন আছে ডাইরেক্ট হাওড়া থেকে। আমি এসেছি জবলপুর থেকে মহাকৌশল এক্সপ্রেস 6:10 ছাড়ে আর গোয়ালিয়র পৌঁছায় ভোর 5:25। চলো আজকে আমি গোয়ালিয়র সম্বন্ধে কিছু দেখাবো, ভিডিওটা শেষ অবধি সাথে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই আমরা প্রথমেই চলে এসেছি গোপাচল জৈন টেম্পল। এটা গোয়ালিয়র যে ফোর্ট তার একটা সাইডে অবস্থিত এবং এটার ভিউটা চলো আমরা দেখাই। একটা অটো করেছি, অটোতে পুরো দিনটাই ঘুরবো। প্রথমে এই জৈন মন্দিরটা দিয়ে শুরু করলাম। চলো উপরে দেখি কি আছে। এই জৈন মন্দিরটার উপরে উঠেছি আর এইটা হচ্ছে ফোর্টের একটা সাইডটা। এখানে পাথরের খোদাই করা মূর্তি আছে আর ওই উপরে ফোর্ট আছে। এখন এটা একটা ফোর্টের একটা সাইড আমরা ঘুরছি। ফোর্টের সাইডে সাইডে এতটা এসে তেমন এদিকটা বিশাল কিছু নাই। এই রাস্তা বরাবর এসে এরকম পাথর কেটে কেটে জৈন তীর্থঙ্করদের মূর্তি করা আছে আর এইরকমই। একটা অটো করেছি, অটোটা পুরা দিন আমার গোয়ালিয়র ঘোরাবে। যে সকল দেখার জায়গা আছে গোয়ালিয়র ফোর্টটার, এটা হচ্ছে সামনে থেকে ভিউটা। এটা হচ্ছে কেলাটার এন্ট্রি গেটটা। আর ভিতরে ঢুকে চলো টিকিটটা দেখি কত কিনে। মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামটা এখন বন্ধ আছে। আর এটা হচ্ছে আমাদের কেলা যাওয়ার রাস্তাটা, ফোর্টটা। চলো যাই। আর এই সাইড থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। উফ, অসাধারণ সুন্দর। দুর্গটায় আরও একটা গেট দেখতে পাচ্ছি। এখনো উঠতে বাকি আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে উপরে কয়েকজন উঠে আছে, অতটা যাব। চলো এখন আরও একটা, এটা গেটের সামনে চলে এসেছি। অনেকটা উঁচু দুর্গটা, টোটাল মানে অনেকটা উঁচুতে আছে। আচ্ছা, এখানে অনলাইন থেকে যদি কিউআর কোডটা স্ক্যান করে টিকিট কাটা হয় সেক্ষেত্রে 20 টাকা লাগে, আর অফলাইনে কাটলে 25 টাকা। এটা মান মন্দির প্যালেস, সাস বউ টেম্পল আর তেলি টেম্পল, এই তিনটা জিনিস। প্রথমে এই মান সিং প্যালেস, এটাই দেখি। তাহলে এই মান মন্দির প্যালেসের ভিতরে এলে এরকম 4টা দেওয়াল দেখা যাবে এবং এর মধ্যে থেকে এন্ট্রি করতে হয়। এবং এন্ট্রি করে এই নিচে একটা কুঠরি আছে। এই কুঠরিটা অনেকগুলো রাস্তা আছে এবং এই দিক সেদিক থেকে ঠিক এই রাস্তায় পৌঁছে আসা যায়। আর এর ভিতরে আর বিশেষ কিছু দেখার নাই তেমন এই কুঠরিটাই, কিন্তু গাইডে পুরো ডিটেলস হিস্ট্রি বলে দেয়। আচ্ছা, এখন যেটা এসেছি সাস বাউ টেম্পল। এটা সাস আর এটা বাউ, মানে অ্যাকচুয়ালি এটা সহস্র বাউ টেম্পল ছিল।
সেটা এখন অপভ্রংশ হয়ে সাসবাউ টেম্পল হয়েছে, দুটো পাশাপাশি, এবং কাজ চলছে হয়তো কিছু। কিন্তু ওই মানসিং প্যালেসের কাছেই আরও জাহাঙ্গীর মহল বা জহরকুন্ড আরও বেশ কিছু মহল ছিল, কিন্তু আমি বোঝার সুবিধার্থে প্রথমে মানসিং প্যালেসটা দেখালাম এবং তারপর সাসবাউ টেম্পল এবং তেলি টেম্পল, যেগুলো একটা টিকিটের মধ্যে ইনক্লুড করা আছে। তাই আমি এই জায়গাগুলো প্রথমে ঘুরে দেখাচ্ছি এবং তারপর দেখাবো পরের ওই জহরকুন্ড এগুলো, কারণ ওটার জন্য আরও আলাদা একটা টিকিট কাটতে হয়। এই সাস টেম্পল থেকে এখন বাউ টেম্পলের ছবিটা তুলছি, আর এইখানে সুন্দর ভিউটাও লাগছে। এই গোয়ালিয়র ফোর্টের যদি উর্ভি গেট দিয়ে আসা হয় তাহলে উর্ভি গেট অবধি গাড়ি আসে, কিন্তু আমি যেটা দিয়ে এসেছি ওটাকে কেলা গেট বলে, এবং কেলা গেটে কিন্তু গাড়ি আর ঢুকতে দেয় না, ওইখানেই গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে উপরে আসতে হয়। এটা হচ্ছে তেলি টেম্পল। তাহলে এই সামনে থেকে তেলি মন্দিরটার ভিউটা এরকম, এবং এই ফোর্টে এবং ফোর্টের চারপাশে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে। মন্দিরটার ভিতরে বেশ ঠান্ডা এবং প্রচুর পরিমাণে চামচিকে আছে প্রত্যেকটা জায়গাতে, ওই যে উপরে ঝুলে আছে এগুলো। এই হচ্ছে তেলি মন্দির। এই তেলি মন্দিরের সামনেই আছে ওই সাদা মাথাটা দেখাচ্ছে, এটা গুরুদুয়ারা। তো আমার অটো অনেকক্ষণ থেকে ওরা অপেক্ষা করছে, তাই গুরুদুয়ারা যাওয়ার সময় হবে না। এইটা গোয়ালিয়র ফোর্টটার সামনে থেকে ভিউ, এবং এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এই গেটটা দিয়ে আর কি ঢুকলাম। এই গেটটার থেকে ঢুকেই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে রাস্তাটা, একটা চলে যাচ্ছে বাঁ দিকে, এই বাঁ দিকেই কিন্তু রয়েছে তেলি টেম্পল এবং গুরুদ্বারা, এছাড়া সাসবাউ টেম্পল, এবং ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইখানে রয়েছে টিকিট কাউন্টার এবং জহরকুন্ড, জাহাঙ্গীর প্যালেস এবং মান মন্দির প্যালেস, এই সকল জায়গাগুলো। আমরা এতক্ষণ মান মন্দির প্যালেস, তেলি টেম্পল এবং সাসবাউ টেম্পলটা দেখলাম, এরপর যে জায়গাগুলো বাকি আছে সেগুলো ঘুরি। আচ্ছা, এইখানে কারণ মহল, বিক্রম মহল, জাহাঙ্গীর মহল, শাহজাহান মহল, বেশ কটা মহল আছে, এবং এইটায় আরেকটা আলাদা করে টিকিট কাটতে হলো 20 টাকায়। আর ওই দিকের জন্যে যেটা মানসিং প্যালেস দেখলাম সেটা, সহস্রবাহু টেম্পল আর তেলি মন্দির, এই তিনটার জন্য 20 টাকা, আর এটার জন্য 20 টাকা। চলো এই দিকটা দেখি কি আছে। তাহলে ফোর্টের উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে, কত সুন্দর বলবো। হ্যাঁ, রৌদ্র আছে সেই জন্যে, নাহলে অসাধারণ ভিউটা। চলো এরপর ওই যে সকল মহলগুলো আছে এই দিকটায় দেখে আসি। তাহলে প্রচুর রোদ এবং প্রচুর গরম, এখান থেকে মোটামুটি পুরো শহরটা এবং পুরো দুর্গটাই দেখা যাচ্ছে। এটা জাহাঙ্গীর প্যালেস, জাহাঙ্গীর আর শাহজাহান প্যালেস, এবং রোদ্র কিন্তু প্রচুর আছে, আর হাঁটা চলা করা যাচ্ছে না এত রোদ। এই সমস্ত বাকি জায়গাগুলো দেখা হলে আমরা টোটোয় করেই আবার রওনা দিলাম বাকি যে গোয়ালিয়রে দেখার জায়গা আছে সেগুলো ঘোরার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে তানসেন মকবাড়া, এবং এই আশেপাশে আরও কয়েকটা মকবাড়া আছে, মানে সমাধিস্থল আর কি। গোয়ালিয়র ফোর্ট এবং বাকি মন্দির টন্দির ঘুরে এখন এই জায়গায় এসেছি। চলো এটা দেখি আরও সামনে থেকে। তানসেন মকবাড়া সামনে থেকে দেখাচ্ছি। এই জায়গাটা খুব ঠান্ডা, মানে খুব বলতে রোদে রোদে ঘুরছি তো, গাছের ছায়াটা পেতে খুব
ভালো লাগছে। এই হচ্ছে তানসেন মকবরা। এর আশেপাশে প্রচুর আরও এরকম টোম্ব আছে, এই সমাধি এরকম প্রচুর আছে। এগুলো সেই মুর্শিদাবাদ যেরকম দেখেছি সেরকম। আর এটা হচ্ছে পুরা ভিউটা। এখানে কোনো রকম টিকিট বা প্রবেশ মূল্য নাই তানসেনের মকবরা দেখার জন্য। আর এটা পুরো আমি একদম ঘুরিয়ে দেখাচ্ছি ওটা জায়গাটার একটা ভিউ। এখন আমরা এসেছি সান টেম্পল, তা সূর্য মন্দির যেটা। এই সূর্য মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ করে না, কিন্তু অসম্ভব সুন্দর একটা মন্দির। যদি গোয়ালিয়র এসো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও। আচ্ছা, এখন চলে এসেছি রানী লক্ষ্মীবাই ছাত্রী, এখানে সমাধিস্থলটা আছে। গোয়ালিয়র যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা শুক্রবার বন্ধ থাকে। তো এটা হচ্ছে ছাত্রীটা, আর এইটা হচ্ছে স্ট্যাচুটা, খুব সুন্দর লাগছে। তাহলে মোটামুটি গোয়ালিয়রে আরেকটা জায়গা আছে যেটা জয়ভিলা প্যালেস, কিন্তু জয়ভিলা প্যালেসে এন্ট্রি ফিটা 300 না 350 টাকা, তাই আমি যাবো না। কারণ একটা মিউজিয়াম জয়ভিলা প্যালেস গোয়ালিয়রে, বেশ এই কিছুই দেখার মতো জায়গা বা জিনিস আছে এখন। এবং সন্ধ্যাবেলায় খাবারটা খেতে বেরিয়েছি। আর ঘটনা হচ্ছে যে আর কোথাও যাওয়া হয়নি, বাজারের সামনেই যা পেয়েছি একটু খেয়ে নেবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে সকলে জানিও। চলো আজকের মতো এতটাই, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।